রওনা হলাম আমরা বহরমপুর থেকে ভাগীরথী। এখনই কুয়াশা পুরো একদম ভর্তি হয়ে গেছে জলের ওপর দিয়ে। ভাগীরথী আমাদের 6:30টায় ট্রেন, আমরা আগেই পৌঁছে গেলাম। রেডি ব্যাগ নিয়ে। বাবান সাবধানে, আবার তো নামাতে হবে নিচে, তুলতেও কষ্ট নামাতেও কষ্ট। আস্তে আস্তে বাবান সাবধানে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল দেখো, নিজের ব্যাগ নিজেই ক্যারি করছে। নামাতে কষ্ট হয়নি বাবান? কিটকিটে ঠান্ডা। ফলের বড়া। আপনাদের নাম বেরো দাঁড়াতে বলো না। গাড়ির একটু দাঁড়িয়ে ওঠা, চা গাড়ির দাদা স্টিকার তো করো না। এখন রেডি হচ্ছে, রেডি হয়ে গেছি। পেয়েছে, খুব মজা পেয়েছে। কি সুন্দর লাগছে বাবান, পুরো চাইনাদের মতো লাগছে দেখতে, পুরো চাইনাদের। বাবান খুব এনজয় করছে ব্যাপারটা। কোথায় যাচ্ছ? চা তুলতে? চা পাতা বাড়ি নিয়ে যেতে হবে, চা পাতা কিছুটা। হ্যাঁ, বাবানের দিকে তাকাও। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে? আনন্দ হচ্ছে? তোর ভালো লাগছে? ঝুড়ির মধ্যে রাখবে। হ্যাঁ, এখন এখানে 4 ডিগ্রি টেম্পারেচার চলছে লামহাটা। খাবারের চানাচুর গরম চটপটে, চানাচুর গরম চটপটে খাবো মানে খাওয়া যাবে না এটা। পাহাড়ি গোলাপ। চাঁদ উঠছে দেখো, বাজে 7:23 সন্ধে। চারিদিকের পরিবেশটা সত্যিই দেখার মতো, এত সুন্দর। এদিক দিয়ে এদিক দিয়ে বাবা, এদিক দিয়ে জলে আসতে বাবান ব্যালেন্স হারিয়ে যাবে।
বিশাল স্লিপারি পাথর গো। এদিক দিয়ে বালিতে পা দিয়ে দিয়ে আয়, পাথরে পা দিলে স্লিপ কাটবে। এটা কখনো পাখি খায় তখন এইটা এই সরু রাস্তার মধ্যে দিয়ে ক্রস করে খুব অসুবিধা, একটা গাড়ি গেলে আর একটা গাড়ি পাস করার জায়গা নেই। দেখো কি অবস্থা, সরু রাস্তা। সেটাই না এখন রয়েছি অহলধারা ভিউ পয়েন্টে, তুমি বাচ্চা না অনেকটা উঁচুতে। এই সুন্দর দৃশ্য দেখো, ওইদিকে দেখো কত কমলা লেবু। ওই গাছটা জামাই বাবু কমলা লেবু একা খাইও না, দেখো। জাল্লা দিয়ে পালাবে দেখতে পাবা না। মেঘলা এখান থেকে নিবি, হ্যাঁ এই লেবুগুলো আসবে, দেখেই খেতে ইচ্ছা করছে।